অনেক হুজুর বাংলাদেশে পাবেন, বক্তা, পীর, খতিব, নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, কিন্তু চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, মদ খাইলে 100 বেত লাগাও, জমিন যার আইন চলবে শুধুই তার। অসংখ্য হুজুর রাজনীতির ওয়াজটা করেই না, বরং উল্টা কয় আমি রাজনীতি করি না। রাসূল মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না নাই? এখন উনারা নামাজ পড়ে, রোজা রাখে, রাজনীতি কেন করে না? রাসূল তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর তো ছিলেন 3 বছর 4 মাস, হযরত ওমর তো ছিলেন 10 বছর, ওসমান ছিলেন 12 বছর, আলী ছিলেন 4 বছরের বেশি। তো 4 খলিফা 30 বছর দেশ চালায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দেশ চালায়, আর তুমি দেশ চালাও না। বরং আমরা যারা দেশ কোরআন দিয়ে চালাতে চাই, আমাদের দলেও আসো না। আলগাত বইয়া বইয়া কও উনি রাজনীতি করুকা, আমি করব না। বরং রাজনীতি না কইরা বুঝায় উনি হক কাজ করতেছে, উনি বালা কাজ করে, এবং বুতা মাইরা কয় উনারা ক্ষমতার লোভ আছে, আমাদের ক্ষমতা দরকার নাই, আমরা বেহেশত চাই। আর মুরিদেরা কয় দেখছুনি আমাদের কত বড় মুত্তাকি, উনি মেম্বারও হইতে চায় না, চেয়ারম্যানও হইতে চায় না, এমপি তো নাই, উনি দুনিয়া ক্ষমতাই চায় না। আচ্ছা, রাসূল কি তোমার সে কম মুত্তাকি আছে? তো উনি যে 10 বছর প্রেসিডেন্ট। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা কি আপনারা কিছু আঁচ করতে পারতেছেন নি? এই যে উনি ভাব দেখাইলো উনি কোনো দলমল করে না, এমন সুবিধাবাদী হুজুর কিশোরগঞ্জে আছে না নাই? কোন দলে মলে নাই, ভাব দেখায় যে উনি বড় মুত্তাকি, উনি আসল কাম করতেছে। ও দোস্ত, কারণ হলো আমি যেটা বুঝি সেটা, এই বেটা পিঠ বাঁচাতে চায়, সবার হালুয়া রুটি খেতে চায়, সেই জানে ইসলাম কায়েমের কথা বললে ঘরে ঘুমানো যায় না, সাইদির মতো জেলখানায় থাকা লাগে। আমার প্রিয় ভাই, আপনারা বলুন তো, যাদের বিবেক ভালো আছে বেচেন নাই, নিজের কাছে আছে। কিছু লোক আছে কিন্তু বিবেক বেচে লাইছে, আছে না? কিছু দলের কাছে বিক্রি করে দিছে বিবেক, গোষ্ঠীর কাছে বিক্রি করেছে, টাকা পয়সার কাছে, চাকরির কাছে বিবেক বিক্রি করেছে। কিছু লোক আছে কাঙ্গাল হতে পারে, রিকশাওয়ালা। আমি এবার আন্দোলনে দেখেছি, আগস্টের আন্দোলনে দেখেছি, রিকশাওয়ালা প্রতিবাদ করেছে, এবং রিকশাওয়ালা কিন্তু আন্দোলনে শহীদ হয়েছে। এমন ঘটনাও এই যে বগুড়া একজনকে দেখলাম, যে মহিলার পেটে বাচ্চা, তার স্বামী রিকশাওয়ালা শহীদ হয়ে গেছে। এই বাচ্চাটা কয়দিন আগে হয়েছে। রিকশায় করে শহীদের লাশ টানছে এমন রিকশাওয়ালা আছে। আমার প্রিয় ভাইয়েরা, কিছু লোক আছে যেই লোকগুলো হক কথা বলে, বিবেক বেঁচে নাই। আপনাদের যদি বিবেকটা নিজের কাছে থাকে, একটু জবাব দিয়েন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, উনি যদি ইসলামী রাজনীতি না করতো, উনাকে কি জেলে দিত? ওই হুজুররা বোঝে যে ইসলামী রাজনীতি করলে সাইদির মতো জেলে দাও। আমার বন্ধু আলেম ওলামা 10টা মামলার আসামি, 20টা মামলার আসামি। রাসূল শিখাইল কি, আমরা করলাম কি? প্রিয় নবীজি সালাম ফিরাতেন, ফিরায়া 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 1 বার বলতেন আল্লাহু আকবার, 1 বার আয়াতুল কুরসি পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 1 বার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, 1 বার পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, 1 বার পড়তেন তাশাহুদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। অনেকগুলো দোয়া হাদিসে আছে। এই নিয়ে আমি আলাদা বই লিখেছি, বইটার নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। এই তো আসরের আজান এই মাত্র হয়ে যাবে, কিছুক্ষণ পরে শেষ করতে পারবো না। রাসূলের সাথে নামাজ মিলে না, অসংখ্য জায়গায় এ ভুল চলছে, চলমান আছে। ভুলবাল নামাজ তো আল্লাহ কবুল
করবে না। তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে কেমনে? কবুলিত হয় না। হাদিস দিয়ে আমি ধরে ধরে ভুলগুলো এ বইতে তুলে ধরছি। আমার লেখা মোট 8টা বই আছে। ওই ড্রাইভারের কাছে আছে, কালো গাড়িটা বাহিরে নিয়ে যাবেন। সালাতের উপরে বইটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার রাসূল বলতেছেন, যে ব্যক্তি সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের পরে প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। আর আমরা সালাম ফিরাইলাম, আল্লাহু আকবার, সালাম ফিরানোর পর আল্লাহুম্মা আমিন কইলেন, তারপরে মুনাজাত, ইমাম সাহেবও খাড়ায়া যায়, মুসল্লিও খাড়ায়া যায়। রাসূলের শিখানো দোয়াগুলো অধিকাংশ মানুষ আর পড়েই না। আমার দোস্ত, আপনার নামাজ রাসূলের সাথে মিলাতে হবে। বিরক্তিকর। আমার প্রিয় ভাইয়েরা, এরা আছে এরা দান্দা, আমি আছি আমার দান্দা। ওয়াজ করার টাইম পাইলাম না। এখানে একটা মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, ওনারা একটু সহযোগিতা চাইতেছে। এখন এই সহযোগিতা যদি আপনারা না করেন তাহলে করবে কে? তা আমরা 2-4 মিনিট ওয়াজ করবো, এরপর মুনাজাতের দিকে চলে যাব। কিছু লোক ভিতরে ঢুকবে, যে যারা যা পারেন 10, 20, 50, 100, 1000, 10,000, 20,000 এই মাদ্রাসার জন্য আপনারা কিছু সহযোগিতা করবেন। এখন সংশোধন হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, এখন দাওরা মাদ্রাসার অভাব নাই, কামেল মাদ্রাসার অভাব নাই। আগের ভুল নিয়ে আমরা মরতে চাই না, আমরা ভুল সংশোধন করতে চাই। এমন নামাজ পড়তে চাই যে নামাজ আমাদের অন্যায় থেকে ফিরাবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।